সহকারী প্রধান শিক্ষক ছিলেন একজন বিএসসি মানুষ, উনি রিটায়ার হয়ে গেছেন। আজকে তোমাদের আচরণ দেখে আজকে মনে মনে বলতেছেন আজকে বিদায় হচ্ছে না কি হচ্ছে। তিনি বসা আছেন অনেকে দেখনি, উনি আমাদের স্কুলেরই একজন সুনামধন্য শিক্ষক, বিএসসি মানুষ বিএসসি শিক্ষক তোমার আমাকে দিও না। আমরা তার কাছে পড়েছি জেনেছি উনি কি জিনিস। দুঃখের সঙ্গে জানাতে হয় বিদায় অনুষ্ঠানটা আমাদের করণীয় হয়ে গেছে, এখন করতেই হবে, না করলেই আমাদেরকে সমালোচনা শুনতে হবে। তাই ছাত্রছাত্রীদের বলছি তোমরা আর ধৈর্য হারা হয়েও না, আমাদের সময় সংক্ষিপ্ত হয়ে গেছে, অতি সময় সংক্ষিপ্ত হয়ে গেছে। আর কয়েকজনের মধ্যে আমাদের অনুষ্ঠানটা শেষ করে ফেলবো, তখন তোমরা ছবি তুলতে পারবে, আর কিছু করবে। আজকে আমাদের এই স্কুলের যারা পরীক্ষা দিবে 2 সেকশন মিলে আমাদের মোটামুটি 173 জন, ভোকেশনাল থেকে 103 জন, জেনারেল সেকশন থেকে আর্টস এবং সায়েন্স মিলে হচ্ছে 73 জন। তাহলে তোমরা আমাদের স্কুলের একটু সুনাম অর্জন করতে যাবে। যদিও বিদায় অনুষ্ঠানটা আমরা আগে করে ফেলেছি, অন্যান্য সময় আমরা সাধারণত পরীক্ষা শুরু হওয়ার 5 দিন আগে কিংবা 4 দিন আগে বা এরকম করি, কিন্তু এবার আমরা অনেকদিন আগে করে ফেললাম। সময়টা আমাদের কারণে যে সামনের অঞ্চলে ছুটি আছে। তোমাদের কাছে আমার একটা অনুরোধ, তোমরা যতই ঘোরাফেরা ধরাধরি হুড়াহুড়ি যাই করো না কেন, উদ্দেশ্য থাকতে হবে তোমাদের একটাই, তোমাদের জীবনটা তৈরি করা। এখান থেকে এসএসসি পাস করে যাবে, ভবিষ্যতে তোমাদের আরো অনেক কিছু হাতে দিতে হবে। বিদায় নিচ্ছি আমরা এইটুকু সম্মানার্থে। তোমাদেরকে আজকে সবাই একসাথে আমরা দেখতে পাচ্ছি এইটুকু দেখার জন্য। তোমাদের ভবিষ্যৎ তৈরি হতে হবে নিজেদের কর্মের মাধ্যমে, এই কর্মটা হবে তোমাদের লেখাপড়ার মাধ্যমে। তোমাদের দুষ্টের চরিত্র দিয়ে কোনদিন লেখাপড়া হয় না। একজন ভালো ছাত্র হতে হলে, জীবনকে তৈরি করতে হলে পড়ালেখা ছাড়া, তার ভালো চরিত্র ছাড়া কোনো কিছু করা সম্ভব নয়। তোমরা হয়তো ভুলে যাচ্ছ আমরা একটু দেখে বিদায় দিতে পারলে হয়তো অনেক কিছু হয়ে গেছে না। তোমাদের পিতা মাতা তোমাদের কত কষ্ট করে তোমাদের স্কুলে পাঠিয়েছে তোমাদের ভবিষ্যৎ তৈরি করার জন্য, কিন্তু আমরা কি দেখছি চরিত্রটা আমরা হারিয়ে ফেলছি। এই অনুষ্ঠানটা দিয়ে 2 ঘন্টা বসার মতো ক্ষমতা আমাদের থাকছে না। কেন? এটা খারাপ, এটা খারাপ। আজকে তোমাদের উৎসবে দুঃখ কষ্ট নিয়ে শিক্ষকদের সাথে সমাজে তোমার ছোট ছোট ছেলে ভাই বোনদের কাছে তাদের তোমাদের উপদেশ দিয়ে তোমরা তাদের কাছ থেকে বিদায় নিবা, এটাই তোমাদের কাছ থেকে আজকে পাওয়া।